বৈষ্ণু নদীর হরেক রকম ভাতে সকলকে স্বাগত জানাই। আজ তৈরি করেছি এই ঘরে থাকা কয়েকটা বিনস আর আলু দিয়ে একটা সহজ রেসিপি, খুব কম মশলায় এবং সুন্দর। রুটি পরোটা সবার সাথেই খেতে পারবেন। আর নিয়েছি এর জন্যে আমি 3টে ছোটো বড় আলু মিলিয়ে নিয়েছি, কয়েকটা বিনস বললাম যেটা আমার ছিল, 150 গ্রাম মতো বিনস আছে এখানে, আর একটা টমেটো নিয়েছি পাকা, আর এই লঙ্কাটা নিয়েছি, এটার বীজটাকে আমি ফেলে দেবো। যদি আপনাদের কাছে ঝাল ছাড়া লঙ্কা থাকে তাহলে সেটাও নিতে পারেন। এবার আমি আলুগুলো ছোট ছোট করে কেটে নেব আর বিনসগুলো একটু লম্বা করে কেটে নেব। কেটে নিয়ে ফিরে আসছি। মশলা তৈরি করে নেব, তার জন্যে বিশেষ কিছু না, শুধু একটু নিয়েছি মৌরি, ছোট চামচের 1 চামচ, হাফ ইঞ্চি মতো আদা টুকরো করে নিয়েছি, আর একটুখানি দারচিনি নিয়েছি, আর নিয়েছি কিছু আমার ফ্রেশ নারকেল ছিল, আপনারা শুকনো নারকেল হলেও অসুবিধা নেই। এটা নেব, নিয়ে একসাথে আমি এটাকে গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আপনারা শিলনোড়ায়ও করতে পারেন, তবে একটু খিরচে ভাব থাকবে, একেবারে মোলায়েম না। এখানে বললাম যে আলু আর বিনস কেটে নেব, তো বিনসগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। যেহেতু এটা কোনো জল দিয়ে রান্না হবে না, তাই জন্যে আমি ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি। আর এখানে একটু দেখুন বেশি করে তেল দিয়েছি, তেলটা গরম হওয়ার সাথে সাথে একটু ফোড়ন দেবো। এখানে আমি দেবো একটুখানি হিং ফোড়ন, আর দেবো একটু জিরে। এবার জিরে দিলাম। এবার দেখতেই পাচ্ছেন ফোড়ন চটপট করছে, আমি আলুগুলো দিয়ে দেবো। এইভাবে একবার বিনসের রেসিপি করে দেখলে দেখবেন ভাত, রুটি, পরোটা সবার সাথেই কিন্তু ভালো লাগবে, বিশেষ করে রুটি পরোটা। আমি তেল একেবারেই দিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি, যাতে বিনস আর আলুটা ভাজা ভাজা হয়ে যায়। এবার চাপা দিয়ে দিয়ে আমি রান্নাটাকে করব। ভাজা হতে হতে আমি মশলাটা গুঁড়িয়ে নেব। যেহেতু আমি লঙ্কা গুঁড়ো দেবো না, সেহেতু একটা বীজ ছাড়া কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি জানেন, আর এখানে আমি 1.5খানা শুকনো লঙ্কা নিয়েছি, যে আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম নেবেন। আর নিয়েছি ছোটো চামচের 1 চামচ মৌরি, একটু আদা হাফ ইঞ্চি মতো, আর একটু দারচিনি টুকরো। এগুলোকে একটু আমি মিক্সিতে দিয়ে চালিয়ে নেব, একেবারে মিহি করব না। আর নিয়েছি কিছুটা নারকেল, এগুলো আমি জাস্ট একটু ব্লেন্ড করে নেব। আমি একেবারে একটু খিরচে ভাব আছে, পুরোপুরি মোলায়েম করে বাটিনি, দেখতেই পাচ্ছেন। এইভাবে বেটে নেবেন, একেবারে মিহি করতে হবে না। আলুটা দেখে নেব, একটু লাল লাল হয়েই গেছে, আর প্রায় আপনার আলু কেটে দেখাই, দেখুন প্রায় ভাজা হয়ে এসেছে, মানে 50% উপর হয়েছে। এই সময় আমি বিনসটা দেবো, কারণ বিনসটা আগে দিলে বিনসটা একেবারেই নরম হয়ে গিয়ে একটু কালচে ভাব এসে যায়, বাজে লাগে দেখতে। সেই জন্য আলুটা ভাজতে সময় লাগবে বেশি বলে আলুটা আগে দিয়েছি, তারপরে বিনসটা দিই। এইবার যেটা করবো আমি লবণ দিয়ে দেবো, তাহলে বিনসটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আপনারা আপনাদের আলু আর বিনসের পরিমাণ মতো লবণ দেবেন। আমি আমার যেহেতু আমরা আজকে রুটিতে খাবো, তাই 3 ভাগের 1 ভাগ, 1 চামচের 3 ভাগের 1 ভাগ আমি লবণ দিয়েছি। কেন রুটিতে নুনটা কম লাগে, ভাতের নুনটা একটু বেশি লাগে। আর নুন চিনি যত কম খাওয়া যায় ততই ভালো। ভালো করে নাড়াচাড়া করতে থাকবো আর চাপা দিতে থাকবো। এবার দেবো টমেটো, আর যে কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর দেবো একটুখানি হলুদ, লঙ্কা গুঁড়ো আর দেবো না জানেন, কারণ হচ্ছে আমরা অলরেডি লঙ্কার সাথে বেটে দিয়েছি। বা বিনসটা পরে দিলে বিনসের রঙটাও সুন্দর থাকবে আর নরম হবে, একেবারে নিয়ে গেলে আবার ভালো লাগে না। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এসব কিছুই দেবো না, ঘি গরম মশলা দেবো। এখানে আমি আবারও বলে রাখি, রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা সাদা তেলে করতে পারেন।
আর এখানে আমি 4 চামচ তেল নিয়েছি, যেহেতু এতে কোনো জল দেব না, একটু ভাজা ভাজা করে করবো রান্নাটা, সেই জন্য। বিনসটাও প্রায় হয়ে এসেছে। এই সময় আমি মশলা যেটা করেছি, আদা, নারকেল, শুকনো লঙ্কা আর 1 টুকরো দারচিনি, এইটার সাথে ভালোভাবে মিশিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। আর নামাবার আগে একটু চিনি দেবো, কারণ বাঙালির খাবারে একটু চিনি থাকবে না সেটা যেমন হতে পারে না, তেমন যেহেতু নারকেল দিয়েছি, একটু আদা দিয়েছি, তাই 1/2 চামচ যদি চিনি দেওয়া যায় তাহলে স্বাদটা বেড়ে যাবে। দিয়ে দেবো চিনিটা। আপনারা যদি মনে করেন যে সবজি সেদ্ধ হতে অসুবিধা হচ্ছে, তাহলে অল্প একটু জল দিতেই পারেন। আমি কোনো জল দিইনি, আর যা তেল দিয়েছি তাতেই একবারে রান্না করে নিলাম। আর এই মশলাটা দিতে তেলটা পুরো টেনেও নিল, একেবারে ঝরঝরে হলো। বিনসও হয়ে গেছে, আর আলু তো খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে আমার, যেমন আলু ভাজার আলু সেদ্ধ হয় ঠিক সেম নরম হয়ে গেছে একদম। চিনিটা দিয়েছি যেহেতু, চিনিটা তো একটু গলতে সময় লাগবে, তাই আরও একবার আমি চাপা দেবো, দিয়ে মিশিয়ে নেব। এই রান্নাটা আমাদেরই এক বন্ধুর থেকে কিন্তু শেখা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।